আসসালামু আলাইকুম। পৃথিবীতে যত পোষা প্রাণী আছে তার মধ্যে ভেড়া এমন একটি ভালো প্রাণী যা দল বেঁধে চলে, যা মাংস খুব সুস্বাদু। আপনারা জানলে অবাক হবেন যে ভেড়ার মাংসে ১০০ গ্রাম মাংসে প্রায় ২৯৮ কিলো ক্যালোরি শক্তি আছে। অপরদিকে গরুতে ২৫০ কিলো ক্যালোরি, ছাগলে ১৪৩ কিলো ক্যালোরি। তারপরেও আমরা ছাগলের মাংস বেশি খাওয়ার চিন্তা ভাবনা করতেছি, ভেড়ার মাংস কিন্তু খুব একটা ভালো খাওয়ার চিন্তা ভাবনা করতেছি না। কিন্তু যে খেয়েছে সেই বুঝে উহার স্বাদ, যে ভেড়ার মাংসে যে ছাগল বা গরুর মাংসের তুলনায় কখনো ভিটামিন খনিজগুলো কম নয়, বরঞ্চ ক্যালোরি অনেক বেশি। তাই আমি মনে করি যে ভেড়ার মাংস আপনারা নিয়মিত খাবেন। আপনারা খাচ্ছেনও। বাংলাদেশে প্রায় দেখা যাচ্ছে যে ১০ লক্ষ ভেড়া উৎপাদন হয়। ইহার মাংস যায় কোথায়? ইহার মাংস কিন্তু আমরা ছাগলের মাংস বলি যে কসাইয়ের কাছ থেকে কিনে এনে খাচ্ছি। কিন্তু আমি বলবো যে আপনারা যদি জানতেন যে ইহার ক্যালোরি অত্যন্তধিক বেশি, এবং বিশেষ করে বলবো যে ছোট বাচ্চাদের জন্য ইহা অত্যন্তধিক একটা ভালো মাংস। তাই আপনারা নির্দ্বিধায় ভেড়ার মাংস খাবেন। তবে হ্যাঁ, ইহাতে ক্যালোরি পরিমাণ বেশি হওয়ায় যদি কারো সিভিয়ার হার্ট সমস্যা থাকে তাহলে সে কম খাবে অথবা এড়িয়ে যাবে। আর ভেড়া পালনও কিন্তু অত্যন্ত দিক একটা সুবিধার জিনিস, অতি অল্প পুঁজি, যেটাতে অন্য কোনো প্রাণী পালন করা সম্ভব নয়। ৫, ১০ বা ২০,০০০ বা ৩০,০০০ টাকা দিয়ে ইহা খামার করা শুরু করা যেতে পারে। আবার ইহা যে সাদাসিধে প্রাণী হওয়ায় যে যুবক, আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে নারীরা সহজে পালন করে, ইহা দলবদ্ধভাবে চলায়। যে ইহা যে মাঠে ঘাস খাওয়ানো থেকে শুরু করে নিয়ন্ত্রণ সুবিধা, আবার অল্প জায়গায় দল বেঁধে থাকে, তাই কম জায়গাতেও কিন্তু বেশি ভেড়া পালন করা যায়, যা অন্য কোনো গরু, ছাগল বা মহিষের ক্ষেত্রে সম্ভব নয়। আমি বলবো যে আপনারা অজান্তেই ভেড়ার মাংস খেয়ে ভয় করতেন। এখন আমি বলবো যে একজন বৈজ্ঞানিক হিসাবে যে ভেড়ার মাংস অত্যন্তধিক ভালো। যদি ভালো ক্যালোরি পাইতে চান, ভালো স্বাদ পাইতে চান, এবং ভিটামিন খনিজ বিশেষ করে জিঙ্ক এবং আয়রন যদি পেতে চান, তাহলে ভেড়ার মাংস খাবেন এবং আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।